দেবী এই অবস্থা চলতে থাকলে যে গোটা গ্রাম শ্মশানে পরিণত হবে। ঘরে ঘরে চিতা জ্বলছে দেবী। দেবী দেবী দয়া করে আপনি কিছু করুন। ভৈরবানন্দের ভুলের মাসুল কেন গোটা গ্রামবাসী দেবে? এ তো হওয়ারই ছিল। ওই ভৈরবানন্দ জেদের বসে পূজার নামে প্রহসন করে আমার সবচেয়ে উগ্র রূপকে সে ক্রোধিত করেছে। তার ফল তো ওদের পেতেই হবে। দেবী তবে কি এই সর্বনাশ থামানোর কোনো উপায় নেই? উপায় তো নিশ্চয়ই আছে, আর সেই উপায় হলো বামা। একমাত্র বামাই পারে এই সকল মানুষকে বিপদ থেকে উদ্ধার করে তাদের মঙ্গল সাধন করতে। ভৈরবানন্দ, উঠে বসো। ভৈরবানন্দ, উঠে বস। বস, বস। বাবা ঠাকুর, আজ গোটা গ্রাম উজাড় হয়ে গেছে এই একমাত্র ভৈরবানন্দের জেদের কারণে। ঠাকুর, ঠাকুর, একমাত্র তুমিই পারো এই সমস্যার সমাধান করতে। দেখ, চেয়ে দেখ ভৈরবানন্দ, চেয়ে দেখ। নিজের হেলে মারার বিদ্যায় কেউ উঠে ধরার শখ চরিতার্থ করতে গিয়ে নিজের সাথে সাথে কতজনের জীবনে বিপদ ডেকে এনেছিস। চেয়ে দেখ। আমায় ক্ষমা করো বামদেব, আমি নিজের শক্তির বড়াই করতে গিয়ে বুঝতে পারিনি এত বড় অনর্থ ঘটে যাবে। ক্ষমা করো। এত অহংকার, নিজের শক্তির প্রতি তোর এত অহংকার ভৈরবানন্দ। একটা কথা তুই জেনে রাখিস, এক সন্ন্যাসীর শক্তি কেবলমাত্র জগতের কল্যাণে ব্যবহার করা উচিত, মানব কল্যাণে ব্যবহার করা উচিত ভৈরবানন্দ। নিজের সুবিধার্থে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। চেয়ে দেখ ভৈরবানন্দ, চেয়ে দেখ। চারিপাশে কত শত মৃতদেহ পড়ে আছে, চারিপাশে কত শত অসুস্থ মানুষ পড়ে আছে, ঘর বাড়ি সমস্ত চলছে ভৈরবানন্দ কেবলমাত্র তোর জেদের কারণে, তোর একার জেদের কারণে। দেবী ছিন্ন মস্তার রোজ থেকে কেউ রেহাই পায়নি রে, কেউ না। তুমি এদের রক্ষা করো বামদেব, এদের রক্ষা করো। আমি প্রাণ দিয়েও এদের রক্ষা করতে পারলাম না, এখন তুমি এদের সহায়, তুমি এদের সহায় হও বামদেব। রক্ষা করো, রক্ষা করো বামদেব। What happened to him? রামদেব ঠাকুর, what happened to him? কি হয়ে গেছে ওনার? সাধু বাবা, সাধু বাবা। ভৈরবানন্দ, ভৈরবানন্দ। সাহেব, ওনাকে ডেকে আর কোনো লাভ নেই গো, উনি আর সাড়া দেবেন না। ভৈরবানন্দ মৃত্যু গ্রহণ করেছে, ঠাকুর, তোমার কথা না শুনে ভৈরবানন্দ তার কৃতকর্মের শাস্তি পেয়েছে, তার শিষ্যরাও পেয়েছে। সাহেব, তুমি বরং এক কাজ করো, ভৈরবানন্দের মৃতদেহ এবং বাকি সকলের মৃতদেহ সৎকারের ব্যবস্থা করো। আমি মায়ের পুজোয় বসি। মায়ের অসম্পূর্ণ পুজো সম্পন্ন না হলে
দেবী ছিন্নমস্তার ক্রোধ কমবে না। যাও সাহেব। আপনি কোনো চিন্তা করিবেন না বামদেব ঠাকুর, আমি সব ব্যবস্থা করে দিতেছি। জয় মা, জয় মা, জয় দেবী ছিন্নমস্তা, জয় আদ্যা শক্তি দেবী মহামায়া, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মারে মারে, আমার পূজনে রে মা, আমার পূজনে রে ফুল নেওয়া। জয় মা, জয় মা। ঘট উল্টে গেল কেন? শান্ত হও, শান্ত হও। পুজোর ঘট নিজের স্থানে বসুক, বসুক নিজের স্থানে। মারে মা, ঘট আপনার থেকে নিজের জায়গায় ফিরিয়া গেল। আমি যে নিজের চোখে বিশ্বাস করিতে পারিতেছি না। এই যে বাবা ঠাকুরের লীলা গো সাহেব। মা তারার কৃপা, ঠাকুর যে স্বয়ং মা তারার বেটা। এবার আমার পূজনে রে মা, নে মা, ফুল নেওয়া, ফুল নেওয়া, ফুল নেওয়া, ফুল নেওয়া। শান্ত হরে মা, শান্ত হরে মা। মারে, তুই একজনের ভুলের জন্য সমগ্র গ্রামকে শাস্তি দিস না রে মা। এতগুলো নিরপরাধ মানুষকে শাস্তি দিস না রে মা, এমন নির্মম ভাবে শাস্তি দিস না রে মা। শান্ত হ, শান্ত হরে মা, শান্ত হ। জীবন জুড়ে এত সহজে তুই আমায় তুষ্ট করতে পারবি না মামা, পারবি না। এত সহজে আমি তুষ্ট হব না, হব না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি গো বড় মা। দেবী ছিন্নমস্তা এত সহজে তুষ্ট হবে না গো। মহাপীঠ